আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আপনারা অটো ব্যালেন্স এড সেট আপ করবেন। আপনাদের টেলিকমে অটো ব্যালেন্স কীভাবে এড করবে কাস্টমাররা, নিজের ব্যালেন্স নিজে এড করতে পারবে কীভাবে সেটা দেখাবো আজকে। তো আপনাদের যে কাজটা করতে হবে প্রথমে সেটি হচ্ছে আপনারা যে কোম্পানি থেকে সার্ভারটা নেবেন উনি আপনাকে একটা অটো ব্যালেন্স অ্যাপ দিয়ে দিবে, যেরকম দেখতে পাচ্ছেন অটো এড মানি, এরকম একটা অ্যাপস দিবে বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের অ্যাপস দিতে পারে। তো এখানে আপনি আপনার টেলিকমের ডোমেইন নেমটা লিখে দেবেন। ডোমেইন নেম আপনার টেলিকমে যেটা থাকবে সেটা দেবেন এখানে। যেমন আমি দিয়েছি mahbub.debu12.xyz, এটা আমার ডোমেইন। তো আমি আমার ডোমেইনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি অ্যাক্টিভে ক্লিক করবো। তো অ্যাক্টিভে ক্লিক করার পর এটা রানিং হয়ে যাবে। এটা রানিং হলে অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এখানে দেখাচ্ছে যে অ্যাপ অ্যাক্টিভ অ্যান্ড রানিং, তারপরে এখানে এরকম মেসেজ আসবে। যদি রানিং হয় তাহলে এখানে মেসেজ আসবে। আর উপরে দেখতে পারবেন এখানে আপনি অফলাইন রানিং এরকম লেখা থাকবে। তো এটা রানিং করার পর আপনার কাজটি হচ্ছে, এটা রানিং করতে অবশ্যই আপনার এমবি থাকতে হবে, মানে এমবি না থাকলে এটা কাজ করবে না। তো এটা রানিং করার পর আপনার যে সার্ভার আছে, মূল সার্ভার, সেই সার্ভারে আপনি লগ ইন করবেন। তো আমি আমার সার্ভারে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাডমিনিস্ট্রেশন অপশন। অ্যাডমিনিস্ট্রেশন অপশনে যাবেন। তো অ্যাডমিনিস্ট্রেশন অপশনে যাওয়ার পর এখানে দেখবেন মডেল লিস্ট লেখা আছে। মডেল লিস্ট অপশনে যাবেন। মডেল লিস্ট অপশনে যাওয়ার পর এখানে সবার উপরে দেখবেন উপায় লেখা আছে। উপায়, আপনার যদি সিমে উপায় থাকে সেই উপায়ে আপনি অ্যাকশন বাটনে ক্লিক করবেন। অ্যাকশন বাটনে ক্লিক করার পর এখানে আপনি এই সিম ব্যালেন্স, এখানে সিম ব্যালেন্স আপনি দেখবেন কত টাকা আপনার সিমের ব্যালেন্স আছে, মানে উপায় অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে। তো আমার উপায় অ্যাকাউন্টে যদি আমি সাপোজ বোঝাই যে উপায় অ্যাকাউন্টে আমার 20 টাকা ব্যালেন্স আছে, তো 20 টাকা আমি লিখলাম। কিন্তু এখানে কোনো পয়সা লেখা যাবে না। যেমন 20 টাকা আপনার 50 পয়সা আছে, 20.50 এটা লেখা যাবে না। শুধুমাত্র 20 টাকা যেটা সেটাই লিখতে হবে। আর এখানে টলারেন্স এটা যেটা আছে সেটাই দিলে সমস্যা নেই, আপনি চাইলে কম বেশি দিতে পারেন। আর এখানে দিবেন আপনার সিম স্লট। সিম স্লট আপনার উপায় অ্যাকাউন্টটা, মানে উপায়ের যে সিমটা, এটা কি সিম ওয়ানে আছে না টুয়ে আছে। তো আপনার যদি সিম ওয়ানে থাকে তাহলে ওয়ান সিলেক্ট করবেন, যদি সিম টু থাকে তাহলে সিম টু সিলেক্ট করবেন, যেটা আছে সেটা সিলেক্ট করবেন। আর এখানে যেটা রানিং আছে সেটা রানিং থাকবে। করার পর এখানে আপনার পিন, এগুলা সিম নাম্বার এগুলো না দিলে সমস্যা নেই, শুধুমাত্র ব্যালেন্স এখানে আপনার সিম স্লটটা সঠিক রাখতে হবে। রাখার পর এখানে আপনি ডান পাশে দেখবেন কনফার্ম অপশন আছে, কনফার্মে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে যেটা দিতে পারবে দেবেন, উপায় কমপ্লিট। তো এভাবে আপনি এখানে দেখতে পাবেন নগদ আছে, রকেট আছে, এখানে বিকাশ আছে 6 নম্বরে। তো এইভাবে আপনি সবগুলোই করতে পারবেন। যেমন এই যে নগদে গেলে অ্যাকশন বাটন, অপশন বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে সিম ব্যালেন্স, সিম ব্যালেন্স যদি আমার হয় 100 টাকা, তো আমি 100 টাকা লিখলাম, 100 লিখলাম। এখানে টলারেন্স আপনি চাইলে 1 দিতে পারেন, টলারেন্স 30 দিতে পারেন, 10 দিতে পারেন। দেওয়ার পর এখানে আপনি সিম স্লট দেবেন। যেমন আমার উপায় সিম যদি থাকে সিম টু, তাহলে সিম টু দিলাম। নগদে, সরি নগদে, নগদ যদি সিম টু অপশনে থাকে তাহলে সিম টু দিলাম। দেওয়ার এখানে কনফার্ম করে দিলাম, এটা হয়ে গেল। এভাবে আমি বিকাশও করতে পারি। এখানে বিকাশের ডান পাশে দেখবো অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনে এখানে আমি আমার সিম স্লট সব কিছু দিয়ে দিব, সিম ব্যালেন্স সিম স্লট সব কিছু দিয়ে এখানে কনফার্ম করে দিলে কমপ্লিট। তো এরপর আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনার কাস্টমার যদি যদি টাকা পাঠায় সেখানে অটো ব্যালেন্স সেট হয়ে যাবে। তো অটো ব্যালেন্স সেট করার জন্য যে ওই অ্যাড ব্যালেন্স অপশনে যে নাম্বারগুলো সেট করা হয় সেটা কিভাবে সেট করতে হবে এটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন সার্ভারের বিভিন্ন কাজ সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।